নমস্কার বন্ধুরা, আমি সুমনা ঘোষালয়ের আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে রথযাত্রা, তাই সকলকে জানাই শুভ রথযাত্রা। আমাদের আজকে বাড়িতে যে রথ সাজানো হবে সেরকম কোনো কথাই ছিল না। হঠাৎ কর্তামশাই বাজারে গেছিলেন, ওখানে এক পরিচিত দাদা কর্তামশাইয়ের হাতে রথটিকে জবরদস্তি দিয়ে দিয়েছেন, আর ও মুখের ওপরে বারণ না করতে পেরে রথটিকে নিয়ে এসেছে। সেই রথটিকে আমরা দুপুরবেলায় সবাই মিলে বসে বসে সাজিয়েছি। এখন বিকেল হয়ে গেছে, তাই এখন জগন্নাথ দেবকে একটু পুজো দিয়ে সাধনা করে তারপরে আমরা এই রথে চড়ালাম। তবে এখন কর্তামশাই বলছে ঠাকুরটিকে পিছন দিয়ে বেঁধে দিতে হবে, তা না হলে রাস্তায় যদি উল্টে যায়। এই যে অনলাইনে দেখে কর্তামশাই আবার প্রসাদের জায়গাও বানিয়ে দিয়েছে, যাতে ছোট বাচ্চাদেরকে হাতে হাতে দেওয়া যেতে পারে। রথ নিয়ে যেতে গেলে কি কি করতে হয় না করতে হয় সব কিছুই কিন্তু এইভাবেই করেছে। কেন কি, উনি তো উড়িয়া ওখানকারই লোক, তো উনি সব জানেন যে কিভাবে কি করতে হয়। এখন রথের চাকাতে নারকেলের জল দেওয়া হচ্ছে, এবার রথ টানা শুরু হবে। ভাবি সবাইকে শিখিয়ে দিচ্ছে যে কাকে কি বলতে হয়। যেমন ছেলেদেরকে নাকি যেতে যেতে বলতে হয় হরি বল, আর মেয়েদেরকে জয় জগন্নাথ। তবে এখানে সব থেকে মজায় আছে দুটো বাচ্চা, তারা কোন দিকে রথটাকে টেনে নিয়ে যাবে এটাই খুঁজে পাচ্ছে না। যেদিকে ইচ্ছে হচ্ছে সেই দিকে টানাটানি করছে, আর আমাদের ভয় লাগছে যে যদি উল্টে যায়। যাই হোক, আমরা এবার রথ টেনে নিয়ে যাচ্ছি জয় জগন্নাথ বলে। তবে কি বলুন তো, এই যে ছোট ছোট জিনিসগুলো ওদের সামনে, মানে বাচ্চাদের সামনে নিয়ে আসা, রথ সাজানো থেকে শুরু করে রথ টেনে নিয়ে যাওয়া, ওদেরকে শেখানো, এগুলোতে ওরা কতটা আনন্দ পাচ্ছে জানি না। তবে আমরা বড়রা বারবার মনে করছি আমাদের সেই ছোটবেলার দিনগুলো এটা আমাদের সামনে ফিরে ফিরে আসছে। আজ সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর আমরা তো জানি যে রথযাত্রা মানেই হচ্ছে সারা দিন ধরে বৃষ্টি। তবে খুব চিন্তা হচ্ছিল জানেন, যখন সাজাচ্ছিলাম তখনও অঝোরে বৃষ্টি পড়ছিল। তখন ভাবছিলাম আমরা কি করে নিয়ে যাব, যদি বৃষ্টি পড়ে এই বৃষ্টিতে বাচ্চাদেরকে নিয়ে তো আর বাইরে যেতে পারবো না। যাই হোক, জগন্নাথ দেব আমাদের কথা শুনেছেন, আমরা বেরোলাম তখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তারপর থেকে এখন অবধি আর পড়েনি। তবে আমরা ঘোরাতে ঘোরাতে জগন্নাথ দেবকে নিয়ে এসেছি আমাদের শীতলা মায়ের মন্দিরে। এখানে আমাদের এই পাড়ার মধ্যে শীতলা মা হচ্ছে আমাদের মেন ঠাকুর। এই মন্দিরে যে কোনো পুজো সব কিছুই এখানে হয়, আর আমরাও এখানে আসতে খুবই ভালোবাসি। কেন কি, আমরা মন থেকে শীতলা মাকে খুবই মানি। দেখুন মায়ের এত সুন্দর রূপ, ভক্তি না করে কি আর থাকা যায়। মন্দিরে এসে কিছুক্ষণ বসতে না বসতেই দেখছি পাঁপড় ভাজা জিলিপি খাওয়ানো হচ্ছে সকলকে। আর এই যে এইখানে পাঁপড় ভাজা হচ্ছে। রাস্তায় এসেছি তখন কিছু লোকজনকে প্রসাদ দেওয়া হয়েছিল, আর কিছু প্রসাদ বেঁচে গেছিল। এখানে দেখছি অনেক লোকজনই আছে, তাই ভাবি বলল এই প্রসাদগুলো একটু দিয়ে দিই সবাইকে, তাহলে সবাই খেয়ে নেবে আর আমার প্রসাদটা আর বাড়িও নিয়ে যেতে হবে না। তবে যেই রথ আমার বাড়ি থেকে বেরিয়েছে সেই রথ তো এখন আর আমার ঘরে ঢুকবে না, সেই উল্টো রথের দিন ঘুরে এসে আবার আসবে। ততদিন এই রথ থাকবে ভাবির কাছে।
এখন জগন্নাথ দেবকে যথাযথ জায়গায় রেখে ভোগ দেওয়া হবে, কেন কি জগন্নাথ দেব এখন এসেছেন মাসির বাড়ি। ভাবি যেহেতু ওই দিককারই লোক, তাই কি করতে হবে না করতে হবে সবই ভাবি জানে। আমি শুধু পাশে থেকে দেখছি আর শিখছি যে কি করতে হয় না করতে হয়। আমাদের রথটিকে উপরে রেখে এসে এই যে সোমনাথ দাদের রথ, এখানে গোপাল আছে, তার উপরে আছে জগন্নাথ দেব। সোমনাথ দা রথটিকে খুব সুন্দর করে সাজিয়েছে, লাইট জ্বালিয়েছে। এখন একটু সন্ধে লেগে গেছে, তাই সোমনাথ দারা এখন যাবে ঘোরাতে। আমিও নিচে এলাম একবার রথটিকে টেনে নিয়ে যাওয়ার জন্য। এখন ঘরে কতগুলো কাজ বাকি রয়ে গেছে আমার, তাই আর যেতে পারছি না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি, আর সকলকে জানাই আরও একবার শুভ রথযাত্রা।